নমস্কার, সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আপনি যদি একজন কুম্ভ রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার ঘর পরিবারে কুম্ভ রাশির কোনো জাতক কিংবা জাতিকা যদি থাকে, সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনাদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো শনিদেব রাশি পরিবর্তন করছেন কবে, 29শে মার্চ 2025। কুম্ভ রাশিতে সাড়ে সাতটি দ্বিতীয় চরণ শেষ হয়ে তৃতীয় চরণ শুরু হয়ে যাবে। শনিদেব আপনাদের রাশি থেকে আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন। তো শনিদেবের এই রাশি পরিবর্তন কুম্ভ রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি কি ভাবে প্রভাব ফেলবে, কোন কোন দিক থেকে পজিটিভ চেঞ্জ আসবে, আর কোন কোন দিক থেকে বিশেষভাবে সাবধানে থাকতে হবে সাড়ে সাতির শেষ চরণে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু প্ল্যানেট, অ্যাকর্ডিং টু হাউস। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিওর ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। 29শে মার্চ 2025 শনিদেব আপনাদের রাশি থেকে আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন। একই সাথে শনির দৃষ্টি পড়বে আপনাদের ফোর্থ হাউসে, আপনাদের এইথ হাউসে, আপনাদের 11th হাউসে। যে সমস্ত কুম্ভ রাশির মানুষদের জন্মছকে শনিদেবের অবস্থান খুব খারাপ আছে, যাদের জন্মছকে শনিদেব শত্রুক্ষেত্রীয় আছেন, যাদের জন্মছকে শনিদেব রেট্রোগেট অবস্থায় বসে আছেন, তাদের জন্য কিন্তু পারিবারিক দিকটা খুব ভালো না থাকতে পারে সাড়ে সাতির শেষ চরণে। সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকে বিচার করা হয়, সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকে বিচার করা হয়, আমাদের কথা বলাকে বিচার করা হয়। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের খাওয়া দাওয়াকেও বিচার করা হয়। তো সেকেন্ড হাউসে যেহেতু শনিদেব প্রবেশ করবেন, জন্মছকে শনিদেবের অবস্থান ভালো থাকলে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। তবে শনিদেবের অবস্থান যদি খারাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম তৈরি হতে পারে। আর সেটা কোন দিক থেকে? পারিবারিক দিক থেকে। পারিবারিক দিক থেকে যে কোনো প্রকার সমস্যা কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। যদিও সেকেন্ড হাউসে দেবগুরু বৃহস্পতির ঘরে শনিদেব খুব বেশি খারাপ কিছু ফলদায়ক হবেন না, তবুও পরিবারের মানুষদের মধ্যে একটু খিটখিটে স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন। পরিবারের মানুষদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন আপনি লক্ষ্য করতে পারেন। তো সাড়ে সাতির শেষ চরণে পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা অবশ্যই করবেন। আপনার জন্য যাতে আপনার পরিবারে কোনো প্রকার কোনো সমস্যা তৈরি না হয়, সেই দিক থেকে সিরিয়াস অবশ্যই থাকবেন। একই সাথে খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে, ইনকামের থেকে খরচের জায়গাটা আপনাদের বেড়ে যেতে পারে। অর্থনৈতিক যে কোনো দিক থেকে আপনাদের মধ্যে কিন্তু প্রেশার বাড়তে চলেছে সাড়ে সাতির শেষ চরণে। তো এই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। খরচকে যত কন্ট্রোলে রাখা যায় সেই চেষ্টা অবশ্যই করবেন। একই সাথে কথাবার্তাও ভাবনা চিন্তা করে আপনাদেরকে বলতে হবে। এমন কিছু বলে ফেলবেন না, বা এমন কোনো বক্তব্য প্রকাশ করবেন না যার জন্য মানুষ আপনার শত্রু হয়ে যায়, সামনের মানুষটি আপনার সাথে দ্বন্দ্ব বিবাদে জড়িয়ে পড়ে। সেদিক থেকে সিরিয়াস থাকবেন। তো কথাবার্তা, অর্থ এবং পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে। একই সাথে শনির দৃষ্টি পড়বে আপনাদের ফোর্থ হাউসে। ফোর্থ হাউস থেকে আমাদের প্রপার্টিকে বিচার করা হয়, ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়, এডুকেশনের প্রাইম হাউসও ধরা হয় ফোর্থ হাউসকে। তো দেখুন, এখানে প্রপার্টি সংক্রান্ত দিক নিয়ে কিন্তু আপনাদের মধ্যে একটু টেনশন বাড়তে পারে। প্রপার্টি সংক্রান্ত দিক নিয়ে যে কোনো প্রকার ছোটখাটো সমস্যা আপনাদের তৈরি হতে পারে। তো প্রপার্টি সংক্রান্ত দিক থেকেও একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। আর একই সাথে সেকেন্ড হাউসে শনিদেব প্রবেশ করলে টাকা ধার দেওয়া অথবা টাকা ধার নেওয়া, এই সংক্রান্ত দিক থেকেও কিন্তু একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। ফোর্থ হাউসে শনিদেবের দৃষ্টি পড়লে প্রপার্টির দিক নিয়ে ছোটখাটো প্রবলেম আপনাদের তৈরি হতে পারে। তবে এখানে শনিদেবের অবস্থান যদি আপনার জন্মছকে খুব ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রপার্টির দিক থেকে প্রাপ্তির যোগও আপনাদের তৈরি হবে। ফোর্থ হাউস থেকে মাকে বিচার করা হয়। তো আপনার মায়ের মধ্যে যে কোনো বিষয় নিয়ে কিন্তু হেডেক বাড়তে পারে। আপনার মায়ের মধ্যে ওভার থিঙ্কিং আপনি লক্ষ্য করতে পারেন। ছোটখাটো বিষয় নিয়ে আপনার মায়ের সাথে কিন্তু আপনার মতপার্থক্য, দ্বন্দ্ব বিবাদের জায়গাটা তৈরি হতে পারে। তো মাতৃপক্ষের দিক থেকেও সিরিয়াস থাকার চেষ্টা করতে হবে। পড়াশোনা তো আপনাদের ভালো চলবে, পড়াশোনা নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। দেবগুরুর ঘরে শনিদেব যেহেতু প্রবেশ করবেন, তো পড়াশোনা মোটের উপরে আপনাদের ভালো চলবে। তবে কখনো কখনো কিন্তু পড়াশোনার দিক থেকে বাধা বিপত্তিও আসতে পারে। শনিদেবের দৃষ্টি পড়বে আপনাদের অষ্টম ভাবে। দেখুন, অষ্টম ভাবে শনিদেবের দৃষ্টি তাদের জন্য ভালো সময় থাকবে পৈতৃক কোনো সম্পত্তি নিয়ে যারা সমস্যার মধ্যে আছেন। এখান থেকে মুক্তির একটা পথ শনিদেব আপনাদেরকে অবশ্যই দেখাবেন। একই সাথে
চোটাঘাত কিন্তু আপনাদের একটু লাগতে পারে, বিশেষ করে 18ই মের আগে পর্যন্ত। কারণ এই সময় শনি এবং রাহু একত্রে অবস্থান করবেন। এই সময় যারা গাড়ি চালান, যারা মেশিন চালান, আপনাদেরকে একটু সাবধানে কাজ করতে হবে। আর চলাফেরা করার সময়ও একটু সাবধান আপনাদেরকে অবশ্যই থাকতে হবে, না হলে কিন্তু শরীরে চোটাঘাত লাগার সম্ভাবনা রয়েছে। দেখুন, অষ্টম ভাবে যখন শনিদেবের দৃষ্টি পড়বে, আপনাদের মধ্যে অকাল নলেজ, অকাল সায়েন্স, তন্ত্রমন্ত্র, গুপ্তবিদ্যা, জ্যোতিষচর্চা এই সমস্ত কিছুর প্রতি কিন্তু আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখা যাবে। যে কোনো বিষয়ে গভীর জ্ঞান অর্জনের চেষ্টা আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। যে বিষয়ে আপনি জানতে চাইবেন, আপনি খুব গভীরে গিয়ে সেটা জানার চেষ্টা করবেন। আর যেটা কুম্ভ রাশির বিদ্যার্থীদের জন্য অত্যন্ত পজিটিভ থাকবে, বিশেষ করে যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন, আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে। একই সাথে দেখুন, অষ্টম ভাবে যখন শনিদেবের দৃষ্টি পড়বে, শরীরে ব্যথা শুরু একটু বাড়তে পারে। একই সাথে শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের একাদশ ভাবে। একাদশ ভাবে শনিদেবের দৃষ্টি পড়ায়, দেখুন একাদশ ভাব এমন একটি ঘর যে ঘরে কোনো গ্রহই কিন্তু খারাপ ফলদায়ক হয় না। একাদশ ভাব থেকে আমাদের ওভারঅল সাকসেসকে বিচার করা হয়, আমাদের স্যাটিসফ্যাকশনকে বিচার করা হয়, আমাদের কমফোর্টকে বিচার করা হয়, ফ্লোয়িং অফ মানিকে বিচার করা হয়। তো একাদশ ভাবে শনিদেবের দৃষ্টি পড়ায় 29শে মার্চের পরবর্তী সময়টা থেকে যে কোনো দিক থেকে বড় কোনো সাকসেস আপনাদের প্রাপ্তি হতে পারে। যে কোনো দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পেয়ে যাবেন। আপনাদের ইনকামের জায়গাটা বেটার হতে দেখা যাবে। ডিফারেন্ট ওয়েতে কিন্তু ইনকামের সুযোগ আপনাদের হাতে আসতে পারে। আপনাদের জীবনে যে কোনো দিক থেকে স্যাটিসফ্যাকশন বাড়বে, সুখ সুবিধার জায়গাটা বাড়তে দেখা যাবে। দেখুন, একাদশ ভাব থেকে আমাদের এক্সপেকটেশন, ডিজায়ার এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। তো আপনাদের মধ্যে চাহিদা বোধ কিন্তু বাড়বে। নিজেদের চাহিদা বোধকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। তবে আপনার যে চাহিদা বোধ বাড়বে সেটাই কিন্তু শেষ কথা নয়। আপনি যেটা স্বপ্ন দেখবেন, আপনি যেটা চাইবেন, সেই স্বপ্ন কিন্তু আপনাদের পূরণও করবেন শনিদেব, তবে সময়টা একটু বেশি লাগবে। আর যার জন্য কখনো কখনো কিন্তু আপনাদের মধ্যে আনস্যাটিসফ্যাকশন জন্মাবে, একটু খিটখিটে স্বভাব আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। শনিদেব আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করলেও শনিদেবের প্রভাব কিন্তু চন্দ্রের উপরে কিছুটা পড়বেই। তো মানসিক দিক থেকে যতটা স্টেবল থাকা যায় সেই চেষ্টা আপনাদের করতে হবে, সাড়ে সাথে যতদিন চলছে। কারণটা কি? কারণ চন্দ্র হচ্ছে আমাদের মন, আর শনিদেব অত্যন্ত টাফ একটি প্ল্যানেট, অন্ধকারের কারক, কষ্টের কারক, দুঃখের কারক। তো শনিদেবের প্রভাব যেহেতু চন্দ্রের উপরে কিছুটা হলেও পড়বে, মানসিক দিক থেকে কিন্তু একটু প্রবলেম অবশ্যই থাকবে, ওভার থিঙ্কিং থাকবে, যে কোনো বিষয় নিয়ে এনজাইটির শিকার কিন্তু আপনি হতে পারেন। তো মানসিক দিক থেকে অবশ্যই স্টেবল থাকার চেষ্টা করবেন। তবে সাড়ে সাথে শেষ চরণ আপনাদের জন্য অতটা কিছু খারাপ ফলদায়কও হবে না, যতটা সেকেন্ড চরণে আপনাদেরকে ভোগ করতে হয়েছে। শাস্ত্র এটাই বলে যে সাড়ে সাথে শেষ চরণে কিছুটা প্রবলেম তো অবশ্যই থাকে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আশার আলো অবশ্যই দেখা যায়। অনেক কিছু নতুন ভালো কিছুর সাক্ষী আপনি হবেন, তার পূর্ণ সম্ভাবনা থাকবে সাড়ে সাতির শেষ চরণে। আপনার নতুন অনেক কিছু প্রাপ্তি হবে, নতুন আপনি জ্ঞান অর্জন করতে পারবেন, সেই জ্ঞান নিয়ে আপনি আপনার জীবনকে অবশ্যই ব্রাইট করতে পারবেন। তো বিশেষ ভয়ের কোনো কারণ নেই। যে সমস্ত দিকগুলো থেকে একটু সিরিয়াস থাকতে বলেছি অবশ্যই থাকবেন। বাদ বাকি শনিদেবের বীজ মন্ত্র নিশ্চিতভাবে জপ করতেই হবে। সেটা কি? ওম প্রাম ক্রিম প্রমসা শনিশ্চরায় নমঃ। রোজ 108 বার উদীয়মান সূর্যকে লাল ফুল সহযোগে জল অর্পণ করুন তামার পাত্রে। তো এই ছিল কুম্ভ রাশির মানুষদেরকে নিয়ে আজকের এই আলোচনা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।